Hello and welcome everyone to the 11th episode of সম্পূর্ণ বাংলা ভাষায় ভাষা ইন্দোনেশিয়া শেখা। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি জয়তু। আজকের পর্ব থেকে আগামী 5 পর্ব ধরে আমরা পর্বটা সাজিয়েছি মূলত বাংলাদেশ থেকে বা বাংলাভাষী যে সকল পর্যটক ইন্দোনেশিয়ায় যেতে চান তাদের জন্য। তো আজকের পর্বে আমরা শিখব গ্রিটিংস অ্যান্ড বেসিক পোলাইটনেস, কিন্তু পরবর্তী যে পর্বগুলো রয়েছে সেগুলোতে আমরা ধীরে ধীরে শিখব আস্কিং ফর হেল্প ওর ডিরেকশনস। পরের পর্বে শিখব বুকিং অ্যাকোমোডেশন, কিভাবে হোটেল ভাড়া করতে হবে। নেক্সট এপিসোডে শিখব ট্রান্সপোর্টেশন, কিভাবে আপনি ট্যাক্সি কিংবা বাস ভাড়া করতে পারেন। এবং ট্যুরিস্টদের জন্য করা শেষ পর্বটা হবে অর্ডারিং ফুড অ্যান্ড ডাইনিং আউট। তো চলুন শুরু করা যাক। মারি কিতা মুলাই। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক কিছু বেসিক শব্দ যেগুলো গ্রিটিংস হিসেবে ইন্দোনেশিয়া বা সারা বিশ্বে অধিক প্রচলিত। যেমন শুভ সকাল। শুভ সকালকে ভাষা ইন্দোনেশিয়াতে বলে সেলামাত পাগি। সেলামাত পাগি। ন্যাচারাল স্পিড হচ্ছে স্লামাত পাগি। সেলামাত শব্দটার অর্থ হচ্ছে অভিনন্দন। কেউ যখন কোনো কিছু অ্যাচিভ করে তখন আমরা তাকে অভিনন্দন জানাই সেলামাত বলে। তবে সালামাতের পরে যখন পাগি বা সিয়াং বা সোরে যে কোনো শব্দ বসানো হয় তখন সেটা শুভ অর্থে ব্যবহৃত হয়। যেমন এখানে পাগি শব্দের অর্থ হচ্ছে সকাল, এর আগে যখন আমি সালামাত বসালাম তখন সালামাত পাগি অর্থ হয়ে গেল শুভ সকাল। শুভ অপরাহ্ন অর্থ হচ্ছে সালামাত সিয়াং। শুভ সন্ধ্যা অর্থ হচ্ছে সালামাত সোরে। শুভ রাত্রি অর্থ হচ্ছে সালামাত মালাম। তবে এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইংরেজিতে বা বাংলাতে আমরা শুভরাত্রি যেমন ঘুমের আগেই বলে থাকি, এছাড়া অন্য কোনো সময় বলি না। ইন্দোনেশিয়ানে বিষয়টা আসলে একটু অন্যরকম। সাধারণত সালামাত মালাম বা শুভরাত্রি ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনি এখনই ঘুমাতে যাচ্ছেন। আপনি যদি কাউকে ঘুমানোর আগে কিছু উইশ করতে চান তাহলে সেটার জন্য উইশটা হচ্ছে সালামাত তিদুর। অর্থাৎ ঘুমানোর আগের যে উইশ সেটা হচ্ছে সালামাত তিদুর। এছাড়া রাতে আপনি ঘুমানোর আগ পর্যন্ত অন্যান্য সময় কারোর সাথে দেখা হলে একটা উইশ হিসেবে সালামাত মালাম বলতে পারেন। তো এবার চলুন দেখে নিই কাকে কখন বলতে হবে এবং তার সাথে তাদের সম্বোধনটা কীরকম হবে। ছবিতে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। এই বাচ্চাকে যদি আপনি দেখেন তাহলে আসলে সব কিছুই বলার দরকার নেই, কারণ সে দুধ খাচ্ছে, সে আসলে ইন্দোনেশিয়ান বলতে পারে না, বলা না বলা অনর্থক। কিন্তু আপনি যদি কোনো আপনার সমবয়সী পুরুষকে দেখেন তাহলে তার সম্বোধনটা হবে মাস। আপনারা যদি সম্বোধন নিয়ে আরও একটু ডিটেইলে জানতে চান তাহলে উপরের ডান পাশের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করে আমার সম্বোধন নিয়ে ডিটেইল ভিডিওটা দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, আপনার সমবয়সী কোনো মেয়েকে যদি দেখেন তাহলে তাকে ডাকতে হবে বা বলে। এখানে কেটা অনুচ্চারিত থাকবে বা। যদি কোনো বয়স্ক পুরুষকে দেখেন তাহলে তাকে সম্মানসূচকভাবে বলতে হবে বাপা। বাপা অর্থ হচ্ছে মূলত বাবা, বা ইন্দোনেশিয়ানরা আয়াহ বলে থাকে বা পাপা বলে থাকে, কিন্তু ওভারঅল সকল ক্ষেত্রেই আমরা কোনো সিনিয়র সিটিজেন বা আমাদের চাইতে বয়স্ক কোনো ব্যক্তিকে বাপা বলে সম্বোধন করি। এবং তিনি যদি কোনো ভদ্র মহিলা হন বয়স্ক, তাকে আমরা ইবু বলে সম্বোধন করি। তো এই ক্ষেত্রে আপনারা এই গ্রিটিংগুলো এভাবে দিতে পারেন। যেমন ধরুন আমি সালামাত পাগি বলবো, তো আপনার সমবয়সী কোনো ছেলেকে যদি আপনি দেখেন তাহলে আপনি বলতে পারেন সালামাত পাগি মাস অথবা সালামাত পাগি ইম্বা। একইভাবে সালামাত পাগি বাপা, সালামাত সোরে ইবু, সালামাত মালাম ইবু, এভাবে আপনারা বিভিন্নভাবেই এই গ্রিটিংগুলো দিতে পারেন। পরবর্তীতে চলুন কিছু শব্দ দেখে নিই যেগুলো খুব স্বাভাবিক এবং নিত্য প্রয়োজনীয়। যেমন হ্যালো। হ্যালোকে ইন্দোনেশিয়ানে বলা হয় হচ্ছে হালো। জাস্ট দ্য সেম, হ্যাঁ, কোনো খুব একটা আসলে পার্থক্য নাই। এবার চলুন দেখে নিই আপনি কেমন আছেন। আপনি কেমন আছেনকে ভাষা ইন্দোনেশিয়ানে বলে আপা কাবার। এখানে যদিও আপনি শব্দটা আমি উজ্জ্ব রেখেছি, কিন্তু আপা কাবার বললেই মূলত সেটা আপনাকেই প্রশ্ন করা হয়। আপা শব্দের অর্থ হচ্ছে কি, কাবার শব্দের অর্থ হচ্ছে খবর। তার মানে আপা কাবার মূলত কি খবর বুঝালেও হাউ আর ইউ কিংবা আপনি কেমন আছেন হিসেবেই অধিক প্রচলিত। এটার জবাবটা আসলে বিভিন্ন রকম হতে পারে। আমি ভালো আছি, এটার সাধারণ জবাবটা হচ্ছে সায়া বাইক। সায়া অর্থ হচ্ছে আমি, ফর্মাল। ইনফর্মাল আমি হচ্ছে আকু, হ্যাঁ। তো আপনি যদি ফর্মাল এনভায়রনমেন্টে থাকেন তাহলে ডেফিনেটলি সায়া ব্যবহার করবেন। সায়া হচ্ছে ফর্মাল অ্যান্ড ইউজড ফর মেনশনিং আই। বাইক হচ্ছে ভালো। কিন্তু আপনি যদি বাংলাতেই কাউকে জিজ্ঞেস করেন কেমন আছেন তাহলে হয়তো বিভিন্ন রকম রিপ্লাই পাবেন। যেমন চলছে, ভালো আছি, মোটামুটি আছি, এই চলে যাচ্ছে জীবন, ইত্যাদি ইত্যাদি। তো ইন্দোনেশিয়ানও এর চেয়ে খুব একটা ব্যতিক্রম নয়। কেউ কেউ হয়তো আপনাকে জবাব দেবেন সায়া বাইক, কেউ কেউ হয়তো আবার বলবেন সায়া বাইক বাইক সাজা।
অথবা জাস্ট সিম্পলি বলে দিবেন বাইক। বাইক শব্দের অর্থ হচ্ছে ভালো, তো এখানে ভালোটাই হচ্ছে মূল। হ্যাঁ, আপনি বলতে পারেন সায়া বাইক, ইয়া বাইক, অথবা বাইক বাইক সাজা, যে কোনোটাই বলতে পারেন। মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বাইক অর্থ ভালো। পরবর্তীতে যেই শব্দটা বহুল প্রচলিত সেটা হচ্ছে ধন্যবাদ। ভাষা ইন্দোনেশিয়াতে ধন্যবাদ হচ্ছে তেরিমা কাসি। আমি এটা আগে বলেছিলাম, তেরিমা শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা, কাসি শব্দের অর্থ হচ্ছে দেয়া, কিন্তু এই দুইটা জিনিস যখন একত্রে মিলে তেরিমা কাসি হয় তখন কোনো না কোনোভাবে এই জিনিসটা ধন্যবাদ মিন করে। এটা হচ্ছে ফর্মাল একটা শব্দ। ইনফর্মাল শব্দটা হচ্ছে মাকাসি। আপনি যদি খেয়াল করেন তেরিমা কাসির তেরি শব্দটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে মাকাসি। এটার রিপ্লাই কি হবে? এটার রিপ্লাই হচ্ছে ওয়েলকাম। আমি ঠিক জানি না ওয়েলকামের বাংলা কি হবে, যেন আমি ওয়েলকামই লিখে দিয়েছি। ওয়েলকামের ইন্দোনেশিয়ান হচ্ছে সামা সামা। অর্থাৎ আপনাকে কেউ যদি বলে তেরিমা কাসি, আপনি তার রিপ্লাইয়ে বলবেন সামা সামা। পরবর্তী শব্দটাও ইন্দোনেশিয়ানরা ভীষণ ব্যবহার করে, কারণ ইন্দোনেশিয়ানরা প্রচণ্ড ভদ্র। আপনি যখন কাউকে অনুরোধ করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই তলং শব্দটা তার আগে জুড়ে দিবেন, যাই বলেন না কেন। হ্যাঁ, তলং বান্তু সায়া, দয়া করে আমাকে সাহায্য করো, এইসব শব্দগুলো আমরা পরবর্তীতে শিখব। তবে আমি আপনাদেরকে আগে থেকেই এইসব কিছু বেসিক ভোকাবুলারি শিখিয়ে রাখছি, যাতে পরবর্তীতে আপনাদের এইসব জিনিসগুলো সহজে শেখা যায়। তাহলে দয়া করে অর্থ হচ্ছে তলং, বা প্লিজ অর্থ হচ্ছে তলং। ক্ষমা করবেন অর্থ হচ্ছে মোহন মাআফ। এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এই যে মাআফ শব্দটাতে যে দুইটা এ পরপর বসেছে, এজন্য এর উচ্চারণটা মাফ না হয়ে মা আফ হিসেবে উচ্চারিত হবে। অর্থাৎ যদি দুইটা এ থাকে তাহলে হচ্ছে প্রথম এর পরে পজ দিয়ে দ্বিতীয় এ থেকে নতুনভাবে শব্দটা শুরু করতে হবে। অর্থাৎ মোহন মাফ না হয়ে মোহন মা আফ হিসেবে উচ্চারিত হবে। কিন্তু সব সময় আসলে আমাদের ক্ষমা চাওয়ার দরকার নেই। ধরেন আপনি রাস্তা পার হতে যাচ্ছেন, আপনার সামনে কোনো ব্যক্তি বসা বা দাঁড়ানো, আপনি তার জন্য পার হতে পারছেন না, সেক্ষেত্রে ইংরেজিতে আমরা যেরকম এক্সকিউজ মি বলি, ভাষা ইন্দোনেশিয়াতে সেই শব্দটা হচ্ছে পারমিসি। পারমিসি, পারমিসি। ওকে, তো যদি আপনি সত্যি সত্যি কোনো কৃতকার্যের জন্য ক্ষমা চান তখন বলবেন মোহন মাআফ। যদি এক্সকিউজ মি বা এই জাতীয় কিছু বলতে চান সেক্ষেত্রে মোহন মাআফ না বলে পারমিসি বললেও চলবে। তো চলুন এবারে কিছু অ্যাডভান্সড ভাষা ইন্দোনেশিয়ান গ্রিটিংস এবং বেসিক পোলাইটনেস শেখা যাক। আমি জানি না ট্যুরিস্ট হিসেবে আপনাদের কতটা কাজে লাগবে, তবু আমি লিখে দিচ্ছি, যদি লেগে যায় তাহলে তো ভালো। আপনারা ইন্দোনেশিয়ান কারোর সাথে পরিচিত হলে তার সাথে পরবর্তীতে যদি রাস্তায় দেখা হয়, একটা বিশাল সম্ভাবনা থেকে যায় যে তিনি আপনাকে জিজ্ঞেস করবেন মাউকামানা। মাউকামানার অর্থ হচ্ছে কোথায় যাচ্ছ। তবে ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে উনি আসলেই ইন্টারেস্টেড আপনি কোথায় যাচ্ছেন। এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, আরে আমি কোথায় যাচ্ছি এটা আমার পার্সোনাল ব্যাপার, উনি কেন জিজ্ঞেস করছে, এরকম ভাবার কিছু নেই। আমরা যখন প্রথম এই প্রশ্নটা শুনেছি তখন এরকম ভাবতাম, কিন্তু পরবর্তীতে আমাদের শিক্ষকরা বললেন যে আসলে মাউকামানা এটা খুবই নর্মাল একটা জিনিস। আপনারা কোথায় যাচ্ছেন এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, জাস্ট হাই হ্যালোর মতো করে মাউকামানা বলছেন। সেক্ষেত্রে আপনি কী রিপ্লাই দিতে পারেন? ধরুন আপনি রিপ্লাই দিলেন ইনি সায়া মাউকা পাসার। ইনি অর্থ হচ্ছে এটি, সায়া হচ্ছে আমি, মাউ হচ্ছে চাই, ক হচ্ছে যাওয়া অর্থে ব্যবহৃত হয়, এবং পাসার শব্দের অর্থ হচ্ছে বাজার। অর্থাৎ ইনি সায়া মাউকা পাসারের মূল অর্থ হচ্ছে এই তো আমি একটু বাজারে যাচ্ছি, এরকম। ওকে, অথবা আপনি বলতে পারেন যে ইনি সায়া মাউকা তোকো। তোকো শব্দের অর্থ হচ্ছে দোকান, অর্থাৎ এই তো আমি একটু দোকানে যাচ্ছি। অথবা বলতে পারেন ইনি সায়া মাউকা পান্তাই, এই তো আমি একটু সমুদ্র সৈকতে যাচ্ছি। অথবা ইনি সায়া মাউকা গুনুং। গুনুং শব্দের অর্থ হচ্ছে পাহাড়, অর্থাৎ এই তো আমি একটু পাহাড়ে যাচ্ছি, এরকম। অথবা যদি আপনার কোনো এজেন্ডাই না থাকে, একটু হাওয়া বাতাস বা আলো বাতাস খেতে বের হয়েছেন, সেক্ষেত্রে আপনি রিপ্লাই দিতে পারেন ইনি সায়া মাউ জালান জালান। জালান শব্দের অর্থ হচ্ছে রাস্তা, কিন্তু যখনই দুইবার আপনি জালান বলেন, অর্থাৎ জালান জালান বলেন, তখন সেটার অর্থ হয়ে যায় ঘোরাফেরা করা। তো ইনি সায়া মাউ জালানের অর্থ হচ্ছে এই তো আমি একটু ঘুরতে বেরিয়েছি, এরকম। হ্যাঁ, তো একই সাথে মাউকামানার মতোই আরও একটা শব্দ হচ্ছে মারি মারি। মারি অর্থ যদিও কাম অথবা আসো, কিন্তু মারি মারি বলতে যখন কোথাও যাচ্ছেন তখন জানার পরে কোথায় যাচ্ছেন সেটা জানার পরে হয়তো যিনি আপনাকে প্রশ্নটা করেছেন তিনি আবার মারি বলতে পারেন, আপনিও মারি বলে একটা অভিবাদন জানিয়ে তারপর হাঁটা শুরু করলেন। বিষয়টা অনেকটা এরকম যে ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ,
আপনি বললেন বাজারে যাচ্ছি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও। এই যে যাও যাও বললো, এইটাই হচ্ছে ইন্দোনেশিয়ান মারি মারির ভার্সন। ওকে, আর জাভানিজ যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে ইউজ করতে পারে মঙ্গো। তবে জাভানিজ আপনার যদি বিদেশি হিসেবে যান তাহলে আপনার সাথে ব্যবহার করার সম্ভাবনাটা খুবই কম। তবে বাঙালিদের সাথে ইন্দোনেশিয়ানদের চেহারার বেশ ভালোই মিল আছে, জাস্ট আমাদের নাকটা একটু খাড়া, ওদের নাকটা থ্যাবড়া, এই হচ্ছে পার্থক্য। তো এই হচ্ছে মূলত বেসিক গ্রিটিংস অ্যান্ড বেসিক পোলাইটনেস। তবে আমরা একটা ডেমো দেখব এতক্ষণ যা যা শিখলাম সেটা অনুযায়ী। তো চলুন ডেমোটা দেখে নেই। ওকে, একজন বয়স্ক লোক আসছেন আর একটা ছেলেকে দেখতে পাচ্ছি আমরা। তো ছেলেটা সেই বয়স্ক লোককে জিজ্ঞেস করছে, সালামাত পাগি বাপা আপা কাবার। এটার অর্থ আপনারা যদি ভিডিওটা ভালো মতো দেখে থাকেন তাহলে অলরেডি জানেন। ছেলেটা জিজ্ঞেস করছে, শুভ সকাল, আপনি কেমন আছেন? তিনি উত্তর দিলেন, সালামাত পাগি মাস কাবার বাইক কামু গিমানা। সালামাত পাগি মাস কাবার বাইক কামু গিমানা। অর্থাৎ হচ্ছে, তোমাকেও শুভ সকাল, আমার খবর ভালো। যেমন এখানেই দেখেন উনি রিপ্লাই দিয়েছে কাবার বাইক। কাবার অর্থ হচ্ছে খবর, বাইক মানে ভালো, ডেফিনেটলি আমার খবর ভালো। কামু গিমানা, কামু হচ্ছে তুমি, গিমানা শব্দটা এসেছে হচ্ছে বাগাইমানা থেকে। বাগাইমানা হচ্ছে হাউ। তো ইউ হাউ এটা আসলে মিন করে হাউ আর ইউ অথবা হোয়াট অ্যাবাউট ইউ। সো কামু গিমানা আসলে মিন করে তুমি কেমন আছো, অর্থাৎ তোমাকেও শুভ সকাল, আমার খবর ভালো, তুমি কেমন আছো। পরবর্তীতে ছেলেটা রিপ্লাই দিল, সায়া যুগা বাইক পা পা মাউকামানা। সায়া যুগা বাইক পা পা মাউকামানা। সায়া যুগা, সায়া অর্থ আমি, এটা আমরা অলরেডি জানি। যুগা অর্থ হচ্ছে টু, আমিও। এই যে আমিও বলি, এই ওটা হচ্ছে যুগা। বাইক অর্থ আমরা অলরেডি জানি ভালো, পাক হচ্ছে সম্মানসূচক সম্বোধন। তো আমিও ভালো আছি। পা মাউকামানা, আপনি কোথায় যাচ্ছেন? তিনি জবাব দিলেন, সায়া মাউক তামান উন্তুক ওলাহরাগা। ওকে, আমি আবার আস্তে আস্তে পড়ছি। সায়া মাউক তামান উন্তুক ওলাহরাগা। সেখানে আমরা দুটা নতুন শব্দ পেয়েছি, একটার শব্দ হচ্ছে তামান আর একটা শব্দ হচ্ছে ওলাহরাগা। সো তামান শব্দের অর্থ হচ্ছে পার্ক এবং ওলাহরাগা শব্দের অর্থ হচ্ছে ব্যায়াম। অর্থাৎ বয়স্ক ভদ্রলোকটি বলছেন, আমি ব্যায়াম করতে পার্কে যাচ্ছি। এখানে নট নেসেসারি যে মাউ বললে আপনার চাচ্ছি বলতেই হবে এরকম কোনো বিষয় না। সায়া মাউকা তামানুন্তক ওলাহরাগা মূলত বাংলা ভাষায় মিন করে যে আমি ব্যায়াম করতে পার্কে যাচ্ছি, নট নেসেসারিলি আমি ব্যায়াম করতে পার্কে যেতে চাচ্ছি। হ্যাঁ, এটা বলার দরকার নেই, যেহেতু প্রত্যেকটা ভাষারই কিছু ইউনিক ব্যাপার আছে, সেই অনুযায়ী ইন্দোনেশিয়ান ভাষাটাও এরকমভাবে ইউনিক। তারপরে ছেলেটা বলছে, ও গিতু হাতি হাতি পা। ও গিতু, ও তাই। হাতি শব্দের অর্থ হচ্ছে যকৃৎ, কিন্তু সাধারণভাবে হাতি হৃদয় হিসেবে ব্যবহৃত হয়। কেউ প্রেমে ছ্যাঁকা খেলে সেটাকে বলে সাকিত হাতি। সাকিত মানে ব্যথা, আর হাতি তার মানে তার হৃদয়ে ব্যথা হচ্ছে এরকম কিছু। কিন্তু আপনি যদি হার্টের ডাক্তারের কাছে যান তখন আপনি যে যাবেন হচ্ছে ডক্টর জান্তুং এর কাছে। তার মানে সত্যি সত্যি হার্টের ভাষা ইন্দোনেশিয়া হচ্ছে জান্তুং। হাতি সত্যি সত্যি মিন করে যকৃৎ, কিন্তু ডেইলি লাইফে ডেইলি কনভারসেশনে হাতি হচ্ছে হৃদয়। কিন্তু যখনই এই হাতি আপনি পরপর দুইবার ব্যবহার করবেন, অর্থাৎ হাতি হাতি বলবেন, তখন এই হাতি হাতি মিন করে সাবধান। অর্থাৎ এই ছেলেটি বলছে, ও তাই, আচ্ছা আপনি সাবধানে যান। তারপরে বয়স্ক ভদ্রলোকটি বলছেন, গেহ মাস মঙ্গ। গে হচ্ছে জাভানিজ, আমি ইচ্ছা করি জাভানিজ ব্যবহার করেছি এখানে, এটা ভাষা ইন্দোনেশিয়া না, জাভানিজ হচ্ছে জাভা দ্বীপের লোকাল ভাষা। গে হচ্ছে সর্বোচ্চ সম্মানসূচক ইয়াস বলা। হ্যাঁ, গেহ মাস মঙ্গ, আমরা একটু আগে যে মারি শিখেছি বা মঙ্গ শিখেছি, উনি সম্ভাষণের মাধ্যমে তার এই ছেলেটার কাছ থেকে বিদায় নিচ্ছেন। তো আশা করি এই পর্যন্ত আপনারা যা যা দেখলেন সবই মোটামুটি সহজে বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। এতক্ষণ ধরে এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে তেরিমা কাসি। আপনারা কি বলবেন রেসপন্সে? সামা সামা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজ এ পর্যন্তই, এর পরবর্তী এপিসোড না আসা পর্যন্ত এখান থেকেই বিদায় নিচ্ছি। গুড বাই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। সাম্পাই জুম্পা লাগি।